হাই বন্ধুরা, আমি মিষ্টি তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা একটুখানি বেরোবো একটা প্রপার্টি দেখতে আর একটু ঘুরতেও। আমাদের একটা বন্ধু চন্দন, ওকে তোমরা চেনো, ও বাইরে অপেক্ষা করছে, তাই আমি রেডি হতে যাচ্ছি। রেডি হওয়ার পর দেখা হচ্ছে, টাটা। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। আমি একটা সাদা কালারের কুর্তি পরেছি আর বড় একটা দুল পরেছি। আমি রেডি। এবার দেখো আমার বড় রেডি হয়ে গেছে, দীপ ও রেডি। এবার আমরা বেরিয়ে পড়ব। সো এখন মা এসছে আমাদেরকে টাটা করতে। টাটা। আমরা এই বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওটা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ভিডিও করার চাহিদা আরও বেড়ে যাবে। এই দেখো চন্দন হাই করে দিল তোমাদের, তোমরা একটু হাই করে দিও। ওর সাথেই আমরা যাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশনে। সো আমরা এখন রাস্তায় সরস্বতী নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, জায়গাটা, রাস্তাটা আমার খুব পছন্দের। তো আমরা বেরিয়ে পড়েছি এখন মনের সুখে আনন্দ করার জন্যে আর প্রপার্টিটা দেখার জন্যে। দীপ্ত খুব খুশি, এক্সাইটেডও, কেমন হবে না হবে। এই দেখো প্রথমে একটা কিশালয় নার্সারি আছে, নার্সারিটা তোমাদের একটু ঘুরে দেখাবো, দেখে নাও কেমন। আমার তো গাছের খুব শখ, ভীষণ পছন্দ হয় আমার গাছ। এই দেখো চারিপাশে গাছ আর গাছ, ফুল আর ফুল, পুরো ভরা। এত সুন্দর নার্সারিটা, বলার মতো না। তো তোমাদের যাদের গাছ পছন্দ, যারা গাছ লাগাতে ভালোবাসো, যত্ন করতে ভালোবাসো, তাদের সাথে আমার একটা হেভি মিল হবে, এটা আমি জানি। আমারও গাছ লাগাতে ভালো লাগে, ফুল ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর সুন্দর কাগজি ফুল। আমার মনে হচ্ছিল সবই আমি কিনে নিই, কিন্তু আমার তো লাগানোরই জায়গা নেই ফুল গাছ। তো তাই জন্য তো অত কিনতে পারবো না। টবে যেই সমস্ত গাছগুলো ছোট ছোট হয় সেগুলোই আমি কিনতে পারবো, বা আমি বাড়িতেও লাগিয়েছি কিছু। আমার ওই বাড়ি এই বাড়ি দুই বাড়িতেই আছে। দেখো কত সুন্দর। এখানে ঘুরতে ঘুরতে আমার একটা কয়েন প্ল্যান্ট খুব পছন্দ হয়েছে। তো ওদেরকে এসে আমি বললাম, দেখ ভাই কয়েন প্ল্যান্টটা রয়েছে, কি ভালো লাগছে, একটা কয়েন প্ল্যান্ট নিতে হবে। ও কয়েন প্ল্যান্টটা দেখে আমাকে বিকি বলছে, এটা কয়েন প্ল্যান্ট নাকি, এটা তো তোর থানকুনি পাতা। আমি বলছি না, দেখতে অনেকটা একই রকম, কিন্তু দুটো সমান না। দুজনে মিলে খিল্লি উড়াচ্ছে আমার বিন্দাস। কয়েন প্ল্যান্ট দেখ না, বলছে এটা কয়েন প্ল্যান্ট, কিন্তু এটা কয়েন প্ল্যান্ট না, এটা থানকুনি পাতা, যা তা নাম দিলেই হলো। যাই হোক, তোমরা হয়তো ভালো করে জানো কয়েন প্ল্যান্ট আর থানকুনি পাতা কি হয়। আমি হঠাৎ করে বেরিয়েই যাচ্ছিলাম, তখন আমার চোখ পড়লো কাঠগোলাপ গাছের দিকে। আমার কাঠগোলাপ গাছ অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। একটা রেড কালারের কাঠগোলাপ গাছ দেখতে পেলাম, একটুখানি দেখলাম ধরে, ভালোই লাগলো। গাছপ্রেমীদের এরমই হয়, কোনো একটা গাছ দেখলেই তার উপর চোখ আটকে যায়। তারপরে আমরা নার্সারি থেকে বেরিয়ে গেলাম, সেই প্রপার্টি চলে এসেছে। আমরা এই প্রপার্টিটা দেখতে চলে এসেছি। এটা এন্ট্রান্স, সেই যেই প্রপার্টিটা দেখতে যাচ্ছিলাম সেটার এন্ট্রান্স। আমার ফার্স্ট ভিউটাই খুব ভালো লেগেছে। চারিপাশটা একটু রাস্তা, প্লটিং করা সুন্দর সুন্দর, অনেকে কিনেও নিয়েছে। 90% সোল্ড আউট হয়েই গেছে, এটা বলতে পারি তোমাদের। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম মস্তি করতে করতে, তো হঠাৎ করে বিকি বলছে যে এখান থেকে দেখে বলতো আমার প্লটিং কোনটা। তো ওর প্লটিং, এতগুলো প্লটিং আছে, হট করে তো আর খুঁজে বলা যাবে না কোনটা ওর। তো আমি আন্দাজেই বললাম, আমার মনে হচ্ছে যত সম্ভব তোর প্লটিং এই সামনে। দেখো সাইডে একটা সুইমিং পুল আছে, এই সাইডে তোমার জিম, তারপরে তোমার মুদি দোকান, গ্রসারিজ, মানে ইচ এন্ড এভরিথিং এই প্রপার্টিটার মধ্যেই আছে। এমন না কি এখানটায় গ্রসারিটা শুধুমাত্র এদের জন্য, বাইরের লোক অ্যালাও আছে। তো এর ভেতরে মানে সব প্লটিং করা রয়েছে। আমি তোমাদেরকে খুব ভালো করে বোঝাতে পারবো না, যাদের বাড়ি এখনই করার আছে তারা ইট বালি পাথর সিমেন্ট ফেলে করে নিয়েছে। এই দেখো এটা চন্দনদের প্রপার্টি, ভালো করে দেখে নাও। আমার তো ওর জায়গাটা ভালোই লেগেছে। আমি এখন যাচ্ছি ভেতরে ওর পুরো বাগানটা দেখতে। ওরা তো এখন বাড়ি করবে না, আগে গাছগুলো একটু বড় হবে তারপরে বাড়ি করবে। কিন্তু ওদের চারিপাশে গাছ লাগিয়েছে, প্রচুর পেয়ারা গাছ, আম গাছ লাগিয়েছে। তোমাদের আরো একটা ইউনিক গাছ আমি দেখাবো যেটা ও লাগিয়েছে এখন না। দেখো কত কুড়ি এসছে পেয়ারা গাছে,
তো এখন তো আমরা খেতে পারবো না, যেহেতু কুড়ি এসছে। আমি বলেছি যখন পেয়ারাগুলো বড় হবে তখন আমি আসবো পেয়ারা কিন্তু খেতে। ও বলেছে ঠিক আছে আসবি, কোনো অসুবিধা নেই, খাবি। তো দেখো দীপ তো ভাবছে কেন আসলাম এখানে। ওই দেখো কত বড় বড় পেঁপেও হয়েছে। ওকে একটা পেঁপে পাড়তে বললাম, কেমন করলো। ফাইনালি কোনো ছেলেকে কোনো কাজের কথা বললেই তার মুখটা ব্যাকা হয়ে যায়, যেরকম আমার বরের হয়। একদম ভালো লাগে না আমার ওকে। না, আমি ওকে অনেক ভালোবাসি। ছাড়ো সেসব কথা। দেখো তোমাদের আমি গাছটা দেখাচ্ছি। এখানে ছোট ছোট অনেক গাছ আছে, তাই দেখে দেখে আস্তে আস্তে পাড়া দিতে হচ্ছে। আর চারিপাশটা যেহেতু জঙ্গল, তাই সাবধানে থাকতে হচ্ছে। এই গাছটা তোমরা কি চিনো কেউ? এই গাছটাকে আমি প্রথমে ভুলই বলেছিলাম, গাছটাকে আমি চিনতে পারিনি, তাই প্রথম বললাম বকফুল গাছ। তারপরে ভাবছি না, পাতাটা এত ঝিরিঝিরি হয়তো হবে না বকফুল গাছে। তারপরে ফাইনালি ভালো করে দেখলাম, তো ও আমাকে বলল আরে এটা তো আমলকি গাছ। তারপরে আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা তো আমলকি গাছ। তো ও একটা আমলকি গাছও লাগিয়েছে। ওর বাবা শখ করে আমলকি গাছদের প্রপার্টিতে লাগিয়েছে। এই যে এই পাশের প্রপার্টিটাই ও আমাকে দেখার জন্য বলছিল, নিয়ে এসছে আর কি। ফাইনালি বলেছিল দুই বন্ধু পাশাপাশি থাকবো। দেখ সব অলরেডি লোকজন এসে থাকা শুরু করে দিয়েছে। ওরা দুজনে মিলে একটা পেঁপে ছিঁড়েও নিয়েছে। আমি একটু রাগ করেছি না, তাই জন্য পেঁপেটা নিয়ে যাব বলেছিলাম, তাই ফাইনালি নিয়েও নিল। বিকি ওকে বলছে যে ওটা তুই গাড়িতে রেখে দে, নয়তো পরে ভুলে যাবি যদি রাস্তায় রেখে দিস। আর ও বলছে না না আমি গাড়িতে রাখবো না। তো অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা বাড়ি ফেরার পালা আমাদের। আমরা এখন বাড়ি ফিরছি। আজকে মোটামুটি এই জায়গাটায় এসে নিজের পার্সোনালি মতামতে বলছি, ভালোই লেগেছে। প্রপার্টিটা খারাপ না, সুন্দর সব অ্যারেঞ্জ করা রয়েছে। হাই রোডের ওপরেই একদম প্রপার্টিটা, দেখেই বুঝতে পারছো এন্ট্রান্সটা সুন্দর একটা প্রপার্টি। আমার সত্যিই খুব ভালো লেগেছে, মন থেকে বলছি। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিও। তারপরে আমরা হট করে রাস্তার মধ্যেই একটা সুন্দর চায়ের দোকান দেখতে পাই। সেখানে ওরা বললো চা খাবে। আমি তো চা খাবো না, তাই জন্য আমি বললাম আমি একটা লম্বু খাবো। আমার লম্বুটা দেখে ভালোই লেগেছে। এমনিও চায়ের সাথে প্যাটিস নয়তো লম্বু এইসবই আমি খাই, বিস্কুট অত পছন্দ করি না। তারপরে দীপ একটা চা নিয়ে নিল ও খাওয়ার জন্য। বিকিকেও দিল একটা চা। আমি তো লম্বু খাওয়া আরম্ভ করে দিলাম। খুব ভালো ছিল লম্বুটা, বিশ্বাস করো, তাজা ছিল, ভীষণ ভালো খেতে। আমার ভালোই লেগেছে। ব্যাস ওকে বললাম তুই চাটা খেয়ে নে। ও চাটা না খেয়ে ব্যাস ধরিয়ে নিল। ওদের তৃপ্তির একটা জিনিস। আমি তো রাগ হয়ে যাচ্ছিলাম, আমার একদম ভালো লাগে না। স্মোকিং করার লোক একদম পছন্দ হয় না। কি করব, কিছু করার নেই, বন্ধু হয়, কিছু বলতেও পারছি না। প্রথমে লুকিয়েই রেখেছিল, আমার যন্ত্রণা আরোই বের করে দিল। বারবার বকি, স্মোকিং করবি না করবি না, এগুলো ভালো না শরীরের পক্ষে, তোমরাও জানো এটা। তো তোমাদেরও যদি কোনো বন্ধু স্মোকিং করে আমার মতো একটু বকে দেবে, তাহলে অ্যাটলিস্ট একটা কম খেলেও খাবে, ওটাই অনেক। আমার ভালোই লাগছিল। সন্ধে সন্ধে ওয়েদার, কিন্তু খুব গরম ছিল, তাপমাত্রাটা এত বেশি ছিল যে বারবার ঘামিয়ে যাচ্ছিলাম, ভালো লাগছিল না। কিন্তু জায়গাটা ভালো বলে বিকেলটা ভালোই কাটলো। এবার রাস্তার মধ্যেই আমি দেখলাম একটা ফাস্ট ফুডের দোকান, খুব সুন্দর। এবার তোমাদেরকে এক এক করে খাবারগুলো দেখাচ্ছি। আমার দেখেই তো জিভে জল চলে আসলো, ফাস্ট ফুড বলে কথা। এই দেখো, ফিশ কাটলেট, চিকেন ললিপপ, ফিশ ফ্রাই, ফিশ বল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। ওফো কি বলবো, সবই আমার ফেভারিট ছিল। দেখো ভেতরে পুরো গ্রেভি দিয়ে সুন্দর করে বানিয়ে, তারপরে আমরা আমি চিকেন ললিপপ একটা নিলাম, একটা চিকেন পকোড়া নিলাম, মায়ের জন্য চিকেন সাটে নিলাম। দীপ একটা ভেজও নিয়ে নিয়েছিল, মানে ভেজ পকোড়া, আই থিঙ্ক, হ্যাঁ ভেজ পকোড়া কিছু একটা নিয়েছিল। আর একটা নিয়েছিল, সেটা হচ্ছে তোমার ফিশ ফ্রাই। আমাদের সবকিছু নিয়ে প্যাকিং করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের হয়ে গেছে মোটামুটি খাবার নেওয়া। এটা আমরা বাড়ি গিয়েই খাবো, রাস্তার মধ্যে খাবো না, মা আছে তো বাড়িতে। এই দেখো আমরা চলে এসেছি, ও গাড়ি ঢোকাবে,
তাই আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। টাটা।